আমি আমি খুব অপরাধবোধে ভুগছি। আঙ্কেল, আমার জন্য এই সংসারটা ভেঙে একেবারে তছনছ হয়ে গেল, কিন্তু এই সংসারটাকে আবার আগের মতো গড়ে তোলার একটা উপায় আমার কাছে আছে। চাবি যেমন তোমার কাছে আছে সেরকমই থাক। তুমি শুধু আন্টির ওপর জোর করো যাতে আন্টি সংসারের কাজে আবার হাত লাগায়। মানে মানে আর কি, মানে আমি এবার আন্টিকে এবারই চাকর বানিয়ে রাখবো। মানে আঙ্কেল, আন্টি তো এই বাড়ির প্রাণ, তাই না? আন্টি যদি আবার স্বাভাবিক হয়ে যায় তাহলে এই সংসারটাও আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। তুমি বরং একটা কাজ করো আঙ্কেল, তুমি আন্টিকে এই সংসারের দুবেলার রান্নার দায়িত্বটা দিয়ে দাও। আর আন্টি যদি তাতে মানা করে তুমি জোর করো, পারলে আন্টির ওপর হুকুম চালাও। তাহলে দেখবে আঙ্কেল, এই সংসারে লাভ হবে। আর তোমার তোমার তো লাভই লাভ। মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে। ও আসলে মাধবীকে শিক্ষা দিতে চাইছে, কিন্তু সেটা সুন্দর করে চিনির মোড়কে ঢেকে। গুড, ভেরি গুড। এতদিন তো এ বাড়িতে কর্তৃর ইচ্ছায় কর্ম হয়েছে, এবার কর্তার ইচ্ছায় কর্ম হবে। মাধবী, মাধবী, ডাকছো কেন? শোনো, তুমি তো এ বাড়িতে মাগনা থাকতে চাও না, কাজের বিনিময়ে থাকতে চাও, তাই তো? তাই আমি তোমাকে কয়েকটা কাজ অ্যালট করছি। আজ থেকে এ বাড়ির রান্নার দায়িত্ব তুমি নাও। তুমি দুবেলায় রান্না করবে। না না বাবা, মায়ের এই সমস্ত কাজ করার হ্যাবিট আছে নাকি? দেখো, আমি তোমার হুকুমের চাকর নই যে যখন যা বলবে সেটা মুখ বুজে মেনে নেব। সত্যি মানুষ যে এতটা নির্লজ্জ হয় সেটা তোমাকে না দেখলে কল্পনাও করা যায় না। কাল থেকে আর্য আর দিয়া বাড়িতে নেই, সেই নিয়ে তোমার কোনো অনুশোচনা নেই। এখন কে কি করবে, কে কি রান্না করবে, সেই নিয়ে তুমি পড়ে আছো। তুমি জানো আজকে সকাল থেকে ছেলেটার মোবাইল সুইচ অফ। সে কি করছে, কোথায় আছে, কিচ্ছু জানতে পারছি না। চিন্তা চিন্তা আমি জেরবার হয়ে যাচ্ছি। আর তুমি কি না? সত্যি সত্যি মা, দাদাভাইয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না? এবার আমরা তো কিছু জানি না। জানবার চেষ্টা করলে তবে তো জানতে পারবে। মা, মা এত উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে আপনার শরীর খারাপ করবে। উত্তেজিত? এই মানুষটাকে যত দেখছি তত আমার মাথায় আগুন চড়ে যাচ্ছে। আমি ভাবতে পারছি না যে এই মানুষটার সঙ্গে এতদিন ধরে আমি সংসার করেছি, সন্তান ধারণ করেছি, সংসার সাজিয়েছি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি।
কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।